পৃথিবীতে যারা সফল হয়েছে দুনিয়াবি চোখে, তাদেরকে আপনারা দেখবেন তাদের জীবনে একটা ওভার টাইম শব্দ আছে। পৃথিবীর চোখে দুনিয়ার দৃষ্টিতে যারা সফলতা পেয়েছে তাদের জীবনে একটা ওভার টাইম শব্দ, বলেন ওভার টাইম শব্দ। মেন চাকরির যে টাইম 9টা থেকে 6টা, এর বাহিরের সময়টাকে বলা হয় ওভার টাইম। দুনিয়াতে যারা সর্বোচ্চ চেষ্টা করে, পরিশ্রম করে, রবের উপর ভরসা করে, সে ব্যক্তি দুনিয়াতে একদিন না একদিন সফল হবেই হবে হবে। কারণ পৃথিবীর সবাই বেঈমানি করলেও ঘাম কখনো বেঈমানি করে না। আপনি যে ঘামটা যেই কাজের জন্য পরিশ্রম করে ঝরাবেন, ওই ঘামের মূল্যায়ন আল্লাহ পাক আপনাকে দিবেনই দিবে। আর একটু জোরে। ওভার টাইম আসলে দুনিয়ার সফলতা বাড়ে, ওভার টাইম আসলে দুনিয়ার সচ্ছলতার জীবনের মধ্যে একটু সহজতর হয়, কিছু এক্সট্রা ইনকাম আসে। আর আপনারা জানেন ওভার টাইমের বেতনটা কিন্তু একটু বেশি হয়। যদি আমি ভুল বলে না থাকি আপনারাই বলেন, ওভার টাইমের বেতনটা একটু বেশি, অর্থাৎ 9টা থেকে 6টার যে নিয়মটা এটার চাইতে একটু ভিন্ন হয়। ইসলামের দৃষ্টিতে ওই ওভার টাইমটার নামই হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত? নফল ইবাদত। একটু জোরে বলি, কি ইবাদত? তো নফল ইবাদত ওভার টাইম কখনো 9টা থেকে 6টা ডিউটি না করলে ওভার টাইম করা যাবে না। ওই ফরজের পাশাপাশি, সুন্নতের পাশাপাশি যার জীবনে নফলের সাথে সম্পৃক্ত হয়েছে, আল্লাহ তাআলা তার ভিতরটাকেও আলোকিত করে, বাহিরটাকেও আলোকিত করে, রিজিকের মধ্যেও বরকত দেয়, সম্মানের মধ্যেও বরকত দেয়। বলেন না সুবহানাল্লাহ। সন্তানের কাছে মা শুধু পানি চেয়েছিল, রুমে পানি ছিল না, পানি আনতে আনতে আম্মা জান নিদ্রার জগতে আরাম করছেন, ঘুমিয়ে গেলেন। সন্তান এসে ভাবলেন যদি পানি দিতে চাই মায়ের আরামের ঘুমটা নষ্ট হয়ে যাবে, আবার যদি আমি চলে যাই, মা যদি উঠে আমাকে না পায়, আমার মা তৃষ্ণার্ত থাকবে, আমার মা তৃষ্ণার্ত থাকবে। এই দুই সাইডের কথার মাঝখানে উনি চিন্তা করলেন, আজকে না হয় আমি নির্ঘুম রাতটাই কাটাই আমার মায়ের জন্য, আমার মায়ের ঘুমের সম্মানার্থে, আমার মায়ের তৃষ্ণার কথা চিন্তা করে পানিটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে লাগলেন। ওদিক থেকে রহমানুর রহিম দেখতে থাকলেন, রহমানুর রহিম দেখতে থাকলেন। ওনার দাঁড়িয়ে থাকাটা সেকেন্ড পার হয়ে, মিনিটের কাটা পার হয়ে অনেকক্ষণ সময় যাওয়ার পরে আম্মাজান চোখ খুলে যখন দেখলেন এবং বুঝতে পারলেন দীর্ঘ সময় আমি ঘুমিয়েছিলাম, আমার সন্তান আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছে, পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে সন্তানের কর্মটা মায়ের চক্ষু দেখার পরে অন্তর শিথিল হয়েছে, অন্তর আনন্দিত হয়েছে। এদিকে মায়ের অন্তর খুশি, ওদিকে রব্বুল আলামিন খুশি। রব্বুল আলামিন এমন দয়া করলেন, ওনাকে জগতের কাছে সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছেন। তকদির পরিবর্তন হতে বেশি সময় লাগে না। আমরা সব সময় বলি বিপদ আপদের কোনো হাত পা নাই, সেকেন্ডের ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে। এই প্রচলনটা নেগেটিভ সাইডে সবাই জানি, পজিটিভটাও একটু শুনেরি। হাজার মানুষের তকদির পরিবর্তন হয়েছে সেকেন্ডের ভিতরে। সুবহানাল্লাহ, জোরে বলি। আপনার জানা মতে অনেক মানুষ আপনার পরিচিতদের লিস্টিতে আছে, যাদের সামর্থ্য আছে সকালে গিয়ে সন্ধ্যায় আসার মতো বিমান যোগে, তারপরও এখনো সচক্ষে আল্লাহর ঘর দেখে নাই, এমন অনেক টাকাওয়ালা শুনি নাই, আরো জোরে। সচক্ষে এখনো নবীর সবুজ গম্বুজ দেখে নাই, এমন অনেক টাকাওয়ালা। আবার আপনার জানার লিস্টিতে এমন ব্যক্তির সন্ধানও পাওয়া যায় দুনিয়াবি সামর্থ্য তাদের তেমন নাই, কিন্তু সচক্ষে
আল্লাহর ঘরও দেখেছে, আল্লাহর ঘরও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তাওয়াফও করেছে, আবার সবুজ গম্বুজের সামনে গিয়ে দয়াল নবীকে সালাতু সালামও দিয়েছে। আপনারা আগে একটু সাক্ষ্য দিয়ে বলুন এরকম আছে না নাই? তার মানে টাকায় সবকিছু, টাকায় সবকিছু, টাকায় সবকিছু। একজন অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার জন্য ডাক্তারি যেই চিকিৎসা, এই চিকিৎসার যে খরচ, ব্যয়বহুল খরচে যতটুক রোগীকে সুস্থতা এনে দিতে পারে না, তার চাইতে হাজার গুণ বেশি কাজ করে যখন সেই রোগীকে কেউ দেখতে যায়, দেখতে গিয়ে রবের কাছে দুইটা ভিক্ষার হাত তুলে দেয়, ভিক্ষার হাত তুলে দেয়। ওই বান্দার ফরিয়াদের কারণে, ওই বান্দার ফরিয়াদ যদি রবের কাছে কবুল হয়ে যায়, বড় বড় মহারোগ অলৌকিকভাবে সুস্থ হয়ে গিয়েছে, এরকম হাজার হাজার বান্দা এখনো পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে। একটু দোয়ায় পরিবর্তন। জয় যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই কি আওয়াজে হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা পড়িয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অধ্যকার মুহিব্বানে রহমতুল্লিল আলমিন যুব সংগঠনের এবং এলাকাবাসীর আন্তরিকতায়, ভালোবাসায়, মহাব্বতে আজকের এই সজ্জিত এই আজিম উশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর সভারত্ন খতিবে মুকররম, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম জনাবে মাওলানা হারুনুর রশিদ আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী সাহেব তকরীরের খেদমত নিবেদন করেছেন আমার স্নেহধন্য ছোট ভাই মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা সুলাইমান আলী রজবী মাদ্দাজিল্লুল আলী সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আশিকিন, মুহিব্বিন, জাকিরিন, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান এজাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই একবার মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।